আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? অবশ্যই আপনারা যার যার স্থানে আপনারা অনেক ভালো আছেন। ভালো থাকতে হলেও কিন্তু অনেক কিছু করতে হয়, কারণ আপনার ভালো রাখতেছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিনই কিন্তু আপনাকে ভালো রাখতেছে। কিন্তু আপনি কি করতেছেন? ইউটিউবে গান দেখতেছেন বা অনেক কিছু করতেছেন। আপনাকে খুশি করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু আপনাকে খুশি করতেছে, কিন্তু আপনি আল্লাহ তাআলাকে খুশি করতেছেন না। কি করতেছেন? গান শুনতেছেন, ব্যবসা করতেছেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে সবকিছুই করতে হবে, কিন্তু সবকিছুর মধ্যে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মানতে হবে, অমান্য করা যাবে না। যেটা আপনারা অমান্য করতেছেন, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে বা আজান দিতেছে, আমরা কি করি? কানে হেডফোন লাগিয়ে গান শুনি বা অনেক কিছু করি বা কাজ করি। কিন্তু আমাদের সাহাবীরা সবসময় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মেনে চলছে। তারা যখন মসজিদে আজান পড়তেছে, তখন তারা যদি পিছনে কোরআনটাও থাকতো, পিছন দিয়েই কোরআনটা ফালাইতো, সামনে আর নিয়ে আসতো না। আর আমরা কি করি? আজানের সময় ইয়ারফোন দিয়ে গান শুনি বা নাচ গান দেখি, অনেক কিছুই করি, কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশি করি না। কিন্তু আপনাকে ঠিকই আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি করতেছে। তাই ভাই, আপনারা অনেকেই অনেক কিছু গুনায় লিপ্ত আছেন, অনেক কিছু করতেছেন, যে যার মতন গুনাহ করতেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি খুশি করতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু আদেশ মেনে চলব। আমরা যারা পুরুষ আছি তারা প্রত্যেকেই দাড়ি রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, চোখের হেফাজত করব। আর যারা মহিলারা আছি তারা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়বো, সহি শুদ্ধভাবে পর্দা করব, মনকে হেফাজত করব, চোখকে হেফাজত করব, এমনকি কোরআন শরীফ তেলাওয়াত করব সহি শুদ্ধভাবে, কোরআন শরীফ শুদ্ধভাবে শিখবো। প্রত্যেক মুসলমানই এই কাজটি করা অত্যন্ত জরুরি বা ফরজ কাজ। তা চলুন তাহলে আমি এখন কথা না বাড়িয়ে আমি আজ সূরা বাকারা 2 নম্বর পৃষ্ঠায় 16 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত শুরু করব। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি ভালো লাগবে। কারণ যদি একটা ভালো নিয়তে যদি একটা ভালো কাজ করতে চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরে ভালো কিছুই দিবে, এবং আপনি চেষ্টা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক কিছুই দিবে। তো চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা। উলা লাম কারা জবল্লা, এখানে এক আলিফ টান আর মাদ্দে মুত্তাসিল দেখতেছেন, এখানে 4 আলিফ, তাই 4 আলিফ আর মাদ্দে বদলের 1 আলিফ 5 আলিফ, আপনারা 4 আলিফ দিবেন। উলাইকাল্লাযী, দালিয়া যে দি, এখানে জেরের বাম পাশে মাদের হরফ আসছে, তাই এখানে 1 আলিফ টান হবে। উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালা, উদ্দলা লাম কারা জবল্লা, এখানে মাধ্যে বদল, এখানেও টান দিবেন। উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা, বা লামজের বিল হাফিশ হু, বিল হু দাল কারা জবদ্দা হুদা, এখানে মাধ্যে বদল 1 আলিফ টান দিবেন। উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন।
ফামা, ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা মিম আলিফ জবর মা, এখানে মাদ দিতে হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ আসছে, তাই এখানে এক আলিফ টান হবে। ফামা রবিহাত তিজাহা, তা জবর হাত, তা জেতি হাত্তি, জিম আলিফ জবর জা, হাত্তি যা, জিম আলিফ জবর যা, হাত্তি যা, এখানে এক আলিফ টান হবে, তাই এখানে এক আলিফ টান দিবেন। ফামা রবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন, ওয়ামা মিম আলিফ জবর মা, এখানে এক আলিফ টান হবে কারণ মাদ দিতে হবে। কাফ আলিফ জবর খা, এখানেও মাদ দিতে হবে, এক আলিফ টান দিবেন। আর এখানে হলো এখানেও মাদ দিতে হবে কারণ পেশের বাম পাশের জমালা ওয়া আসছে, এটাও মাদ দিতে হবে, এক আলিফ টান দিবেন। মুহতাদিন, তাদিন, এখানে মাদ্দে আরজি কারণ জেরের বাম পাশে জমালা ইয়া মাদের হরফ আসছে, তাই মাদের হরফের বামের হরফে যদি আমরা ওয়াকফ করি বা থামি তাহলে এখানে মাদ্দে আরজি হয়, তাই এখানে 3 আলিফ টান দিবেন। তো আবার প্রথম থেকে শুরু করি। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا مثلهم كمثل الذي ذل سنجل ذس مثلهم كمثل الذي استوقد نارا, তাও জবর তাও, এখানে তাও জবর তাওয়ের মধ্যে টান দিবেন না কারণ যদি তার উপরে যদি পেশ থাকতো তাহলে এখানে টান হতো, মাদ দিতে হবে। যেহেতু এখানে জবর এবং পাশে জবর ওয়াও আছে তাই এখানে টান হবে না। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, আলিফ জবর না, এখানে এক আলিফ টান দিবেন কারণ মাদ দিয়ে তবাই। না র, র আলিফ দুই জবর রন, এখানে আপনারা অনেকে ভাবতেছেন এখানে না র কেন বলতেছি, কারণ দুই জবরের মধ্যে যদি ওয়াকফ করেন আর বামে যদি কোনো আলিফ খালি আলিফ থাকে তাহলে এখানে এক জবর ধরবেন। দেখেন দুই জবরের মধ্যে বামে খালি আলিফ আছে তাই আমি এখানে এক জবর ধরছি। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। ফালাম্মা এখানে 4 আলিফ টান হবে কারণ জবরের বাম পাশে কালি আলিফ আসছে মাদের হরফ, এক আলিফ টান তো হবেই। আর এখানে দেখতেছেন দেড় মতো মাদ দিয়ে মুনফাসিল, এই মাদ দিয়ে মুনফাসিলের 3 আলিফ আর এক আলিফ 4 আলিফ হবে, তাই এখানে 4 আলিফ টান দিবেন। ফালাম্মা আদ, জবর আদ, আলিফ জবর দোয়া, আদ, এখানে 4 আলিফ টান দিবেন। আদ আত্মা, মা এখানে এক আলিফ টান হবে, মিম আলিফ জবর মা, কারণ মাদ দিতে হবে, জবরের বাম পাশে কালি আলিফ আসছে। আদাআত মা হাওলাহু, এখানে উল্টা পেশের মধ্যে এক আলিফ টান দিবেন, এটাও মাদ্দে বদল। এই যে খারা জবর দেখতেছেন, খারা জবরটা কোথায়, এই যে দেখতেছেন এই খারা জবর দাল খারা জবর দা, এটাও মাদ্দে বদল, এক আলিফ টান হবে। আর হচ্ছে উল্টা পেশ, এখানেও এক আলিফ টান হবে। এই পেশটা দেখতেছেন এরকম ভাবে, এটার মধ্যে টান হবে না, আর এটা দেখতেছেন এরকম একটু ভাবে, তাই এখানে টান হবে, এক আলিফ টান দিবেন এখানে, এটাও মাদ্দে বদল। মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম, যাহাবাল্লাহু, এখানে আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে জবর আসছে, তাই এখানে লাম পুর হবে, বারিক হবে না, পুর হবে, তাই যাহাবাল্লাহু বিনুরিহিম, নু এখানে পেশের বাম পাশে জজমলা ওয়াও আসছে, এখানে এক আলিফ টান হবে। বিনুরিহিম, হামিম জের হিম,
বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি এখানে ফায়াজের ফি এখানে জেরে বাম পাশে জজমালা ইয়া আসছে তাই এখানে একালিফ টান হবে ফি ওয়া তারাকাহুম ফি যুলুমা এখানে মাদ্দে বদল মিম খাজর মা এখানে মাদ্দে বদল একালিফ টান দিবেন যুলুমাতিল লা ইউবসিরুন তিল্লা তা লাম দুই জের তিল লাম আলিফ জবর লা তিল্লা এটা লাম আলিফ এটা দেখতেছেন এটা আলিফ লাম আলিফ জবর লা এখানে মাঝে তো ভাই একালিফ টান দিবেন যুলুমাতিল লা ইউবসিরুন এখানে মধ্যে আরজি হবে কারণ মাদ্দে তবাইর পেশের বাম পাশে জমালা ওয়াও মাদ্দে তবাইয়ের বামের হরফটা হলো নুন আর আমরা মাদের হরফের বামের হরফে যদি ওয়াকফ করি মাদ্দে তবাইয়ের বামের হরফটাতে যদি আমরা ওয়াকফ করি বা থামি তাহলে তাহলে এটা মাদ্দে আরজি হয়ে যায় আর মাদ্দে আরজি হয়ে গেলে এখানে 3 আলিফ টান দিতে হবে চলুন তাহলে একটু এই আয়াতটা আবার শুরু করি فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون صم এখানে ইকলাবের হরফ কারণ নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ইকলাবের হরফ একটি বা আসে ইকলাবের হরফ একটি বা তো যদি তানবিনের বামে যদি ইকলাবের হরফ আসে বা তাহলে এখানে মিম দ্বারা পরিবর্তন করতে হবে আমি আগের ভিডিওতেও বলছি যদি নুন সাকিন অথবা তানবিনের বামে যদি বা আসে তাহলে একটা ছোট্ট একটা মিম থাকবে এখানে মাঝখানে দেখুন ছোট্ট একটা মিম তাই এটা মিম দ্বারা পরিবর্তন করবে তাই সুম্মুম বুকমুন উময়ুন এখানে মিম উময়ুম সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম এখানে তানবিনের বামে ফা আসছে নুন সাকিন অথবা তানবিনের বামে যদি ফা ইফার হরফ আসে তাহলে গুন্নাহ করবেন এখানে নাকের ভিতর লুকায় গুন্নাটা করবেন দেখেন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন লা লাম আলিফ জবর লা এখানে এক আলিফ টান হবে মাদ্দে তবাই লা ইয়ারজিউন এটাও মাদ্দে আরজি 3 আলিফ টান দিবেন কারণ মাদের হরফে বামের হরফে আমরা ওয়াকফ করতেছি লা ইয়ারজিউন আও কাসাইয়িবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক أو كصيب বা মিম দুই জের মিম আও কাসাইয়িবিন এখানে গুণনা করবেন আও কাসাইয়িবিন বা মিম দুই জের বিম মিম জের মি বিম্মি কাসাইয়িবিন মিনাস সামা নুন সিন জবান নাস সিন জবাসা নাসা মিম আলিফ জবর মা নাস সামা أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق ফিহি ফি ফায়াজের ফি এখানে জেরে বাম পাশে জমালা ইয়া আসছে তাই এখানে মাদ দিয়ে তবে ও আরেকটা রাইকে আসছি মিনাস সামা এখানে 4 আলিফ টান দিবেন ফিহি মিনাস সামাই ফিহি ফায়াজের ফি এখানে মাদ দিয়ে তবে এক আলিফ টান দিবেন ফিহি যুলুমা এখানে মাদ দিয়ে বদল মার উপরে খাড়া যাও দিতে মাদ দিয়ে বদল এক আলিফ টান হবে যুলুমাতু ওয়া তা ওয়াও দুই পেশ তু ওয়াও জের ওয়া তু ওয়া কান তানবিনের বামে ওয়াও কি এর হরফ নুন সাকিন অথবা তানবিনের বামে যদি তাসদীদ ওয়ালা হরফ ওয়াও আসে এটা হলো ওয়াও হলো ইদগামে বাগুন্নার হরফ 4টি ইয়া মিম ওয়াও নুন
এটার বিবরণ হলো নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বাগুন্না 4 হরফ যদি কোনো হরফ আসে তাসদিদওয়ালা হরফ তাহলে গুন্নাহ করতে হবে। দেখেন এখানে কিন্তু নুন সাকিন নাই, কিন্তু তানবিন আছে। তানবিনের বামে তাসদিদওয়ালা হরফ ওয়াও আসছে, তাই এখানে আপনারা গুন্নাহ করবেন, কারণ এটা ঈদগামে বাগুন্নার হরফ। ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, এখানেও ঈদগামে বাগুন্না হরফ। দেখেন তানবিনের বামে ওয়াও তাসদিদওয়ালা হরফ আসছে, তাই এখানে গুন্নাহ করবেন। ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, বারজর বারক অব্দি পেশ করুন। বারক এখানে জিমের আয়াত, এখানে থামবেন, তাই বারক বারক বারজর বারক অব্দি পেশ করুন। বারকুন, তাই আমরা যখন আয়াতের শেষে থামবো তখন বারক শেষে একটু কফটা উচ্চারণ করবেন, বারক। ইয়াজআলুনা আইন জবর আলাম ওয়াও পেশ দু আলু, এখানে পেশের বাম পাশে যজমাল ওয়াও আসছে, তাই এখানে মানতে তবে ইয়াজআলুনা আসা এখানে সাদ আলিফ জবর আসা, এখানে মাদ্দে তবাই হবে, এক আলিফ টান দিবেন। আসাবিআহুম ফি ফায়াজিদ ফি, এখানে মাদ্দে তবাই, তাই এখানে এক আলিফ টান দিবেন। আর ওই যে দেখতেছেন মাদ্দে মুনফাসিল, তাই এখানে 3 আলিফ, মাদ্দে মুনফাসিলের 3 আলিফ, আর এখানে মাদ্দে তবাই 1 আলিফ, 4 আলিফ টান দিবেন, মিলে মোট 4 আলিফ টান দিবেন। আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইক, আদা হামজা কারা জোর আদা দাল আলিফ জবর দা, আদা এখানে টান, এখানে মাদ্দে বদল টান হবে, দা এখানে মাদ্দে তবাই টান হবে। আযানিহিম মিনাস সাওয়ানিহিম মিনাস সাওয়াইক হাযারাল মাউত, হাযারাল এখানে মাউত, এখানে মাদ্দে আরজি হবে, কারণ আমরা মাদ্দে তবাইয়ের বামে হরফটাতে আমরা ওয়াকফ করতেছি, তাই এখানে মাদ্দে তবাই মাদ্দে আরজি এখানে, তাই এখানে 3 আলিফ টান দিব ইনশাআল্লাহ। আল্লাহু আল্লাহ না, এখানে আল্লাহ, আমি আল্লাহ বলে বলছি না, ওয়াল্লাহ বলবেন। ওয়াও লাম জোর ওয়াল লাম কারাজ ওয়াল্লাহু মুহীতুম, এখানেও দেখেন তানবিনের বামে কিন্তু বা আসছে, তাই যদি তানবিনের বামে যদি নুন সাকিন অথবা তানবিনের যদি বামে যদি বা আছে থাকে, তাহলে মিমটা থাকবেই, তাই মিম দ্বারা পরিবর্তন হবে। ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন, কাফ কারা জবর খা, এখানে মাদ্দে বদল 1 আলিফ টান দিবেন। ফিরিন রয়া জেদে, এখানে মাদ্দে তবাই, তাই এখানে 1 আলিফ টান দিবেন, মাদ্দে তবাই 1 আলিফ টান দিবেন, তাই এখানে মাদ্দে আরজি হবে, কারণ মাদের হরফে বামের হরফে আমরা থামতেছি। মাদের হরফের বামের হরফটা কোনটা? নুন, তাই নুনের মধ্যে আমরা থামতেছি। ফিরিন, তাই এখানে মাদ্দে আরজি হবে, 3 আলিফ টান দিবেন। তো চলুন আবার আমি নতুন করে শুরু থেকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। أولئك الذين اشتروا الضلالة بالهدى أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب
من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين.